তো গাইস, আজকে আমি শিখিয়ে দেব হটস্পটের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো এই তিনটি সেটিংস করার পর আপনি কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন যে এই হটস্পটের ভিতরে কি এরকম কি সেটিংস আছে। তো এই তিনটি সেটিংস শেখার পর কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো এই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস আমি এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব, খুব ছোট্ট একটি ভিডিও। তো চলুন এই গুরুত্বপূর্ণ তিনটি হটস্পটের সেটিংস শিখিয়ে দেই। তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন, পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই হটস্পটের গুরুত্বপূর্ণ এই তিনটি সেটিংস করার জন্য আপনাদের ফোনে নোটিফিকেশন বারটা টান দেবেন। তো টান দেওয়ার পর আপনার কী করবেন, এই হটস্পটের উপরে আপনার কী করবেন, টাচ করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই হটস্পট, তো ওয়াইফাই হটস্পটের উপর আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনাদের প্রথমে দেখায় যে এই যেখানে দেখতে পাচ্ছেন এপি ব্যান্ড, তো এপি ব্যান্ডের উপর আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন 2.4 GHz, তো এখানে আবার এই নিচে দেখতে পাচ্ছেন 5.0 GHz। তো আপনারা কি করবেন, আপনারা 2.4 GHz আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন। তো ওটাকে সিলেক্ট করলে আপনাদের কি হবে, তো আপনি যাকে হটস্পট দিবেন, তো সেই যে ডিভাইসে বা যে ফোনে আপনি হটস্পট দিবেন, তো সেই ফোনে কিন্তু একদম ইন্টারনেট পাবেই না, একদম ইন্টারনেট স্পিডই হবে না। জাস্ট খালি হটস্পটের চিহ্নটা দেখাবে যে হটস্পটটা কানেক্ট হয়েছে, কিন্তু নেটওয়ার্কের স্পিড পাবে না, বুঝতে পেরেছেন। আর যদি আপনারা এই যেখানে 5.0 GHz এটাকে যদি আপনারা সিলেক্ট করে দেন, তাহলে আপনার ফোনের ইন্টারনেট কম পাবে। আপনি যে ফোনে হটস্পটটা দিবেন বা কানেক্ট করবেন, তো সেই ফোনে কিন্তু আপনার ফোনের থেকে ওই ফোনে কিন্তু আপনার ইন্টারনেটটা বেশি হবে। তো অবশ্যই আপনারা কী করবেন, 2.4 সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে ফোনে আপনি হটস্পটটা দিবেন, তো সেই ফোনে কিন্তু ইন্টারনেটটা কম পাবে। তো অবশ্যই আপনাদের পছন্দ মতো এটা দিয়ে দিবেন যে আপনাদের কোনটি দরকার, তো সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। তখন আপনাদেরকে 2 নাম্বার সেটিংস দেখায়। তো আবারও কী করে নোটিফিকেশন বা টান দিবেন, টান দেওয়ার পর আবারও হটস্পটের উপরে টাচ করে দিবেন। তো টাচ করার পর আবার ওই যে ওয়াইফাই হটস্পট এখানে টাচ করে দিবেন। তো টাচ করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন, তো আপনারা এখানে এই লেখাটার উপরে টাচ করে দিবেন। তো এই লেখাটার উপরে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল 10 পর্যন্ত কিন্তু 1 2 3 4 একদম 10 পর্যন্ত কিন্তু, তাই না। তো এখন কথা হচ্ছে, আপনি যে হটস্পট অন করবেন, সেই হটস্পট অন করার পর কিন্তু আপনার এখানে যদি 10 সিলেক্ট করা থাকে, এই যে আমার এখানে কিন্তু 10 সিলেক্ট করা আছে, তো আপনাদের ক্ষেত্রে যদি 10 সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনি হটস্পট অন করার সাথে সাথে আপনি এই হটস্পটটা কিন্তু 10টি মোবাইলে কানেক্ট করতে পারবেন বা কানেক্ট করতে পারবে। তো এটা যদি অন দিয়ে রাখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাত্র একটি ফোনে হটস্পট কানেক্ট হবে। আর যদি আপনি 9 8 7 এগুলো যদি দিয়ে রাখেন, যদি 6-এ দিয়ে রাখেন, তাহলে 6টি ফোনে আপনি হটস্পটটা কানেক্ট হবে। আর যদি এখানে 10 দিয়ে রাখেন, তাহলে 10 দিলে কিন্তু আপনি 10টি ফোনে কিন্তু হটস্পট কানেক্ট হবে। তো অবশ্যই এটাকে আপনার পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তো আমি 1 সিলেক্ট করে দিচ্ছি, তো যাতে একটা ফোনের উপরে যাতে হটস্পট কানেক্ট না হয়। তখন আপনারা ব্যাক করে চলে যান। তো ব্যাক করে চলে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজ লিমিট, তো আপনারা এখানে টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন 50 MB, 100 MB, 200 MB, 500 MB, আপনাদের 1 GB, 2 GB, 10 GB এরকমও থাকতে পারে, বা 10 MB এরকমও থাকতে পারে। তো আপনারা কী করবেন, এখানে কিন্তু আমার আনলিমিটেড সিলেক্ট করা আছে, তাই না। যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আনলিমিটেড সিলেক্ট করা আছে। তখন যদি আমি হটস্পট অন করি, কাউকে যদি হটস্পট দেই, তাহলে কিন্তু সে কিন্তু মনের ইচ্ছা মতো কিন্তু এমবি ফুরিয়ে নিতে পারবে। তো আমার ফোনে যত এমবি থাকে সব এমবিগুলো কিন্তু উনি ইউজ করতে পারবে। আর যদি এখান থেকে আপনারা 50 MB দিয়ে থন বা 100 MB দিয়ে থন, তাহলে 100 MB বা 50 MB, 200 MB এগুলো যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে আমি যেহেতু 50 MB সিলেক্ট করে দিলাম, 50 MB ইউজ করার পরে কিন্তু
50 MB ইউজ করার পরে কিন্তু আর হটস্পটে ইন্টারনেট পাবে না। হটস্পট কানেক্ট থাকবে ঠিকই, কিন্তু ইন্টারনেট পাবে না। অটোমেটিক কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, আর আর ফোনে আর ইন্টারনেট পাবে না। আর আপনার ফোনে কিন্তু ইন্টারনেট পাবে। তো আপনি যে ফোনে হটস্পট কানেক্ট করছেন, তো সেই ফোনে কিন্তু ইন্টারনেট পাবে না 50 MB ফুরানোর পর। আর যদি আনলিমিটেড থাকে তাহলে খুশি মতো ফুরাতে পারবে, এমবি ইউজ করতে পারবে। তো অবশ্যই আপনারা একদম কম দিয়ে রাখবেন। তো আমার এখানে 50 MB আছে, তো আমি 50 MBটাই সিলেক্ট করে দিলাম। তো আপনারাও অবশ্যই আপনারা কম এমবি সিলেক্ট করে দিবেন। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।